হ্যালো ভিউয়ার্স, আপনি কি বেগুন চাষ করছেন অথবা বেগুন চাষ করবেন বলে ভাবছেন? তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য। বেগুন চাষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে বেগুন গাছের ডগার মাথাগুলি ঠিক এরকম শুকিয়ে যায়। পাশাপাশি দেখা যায় বেগুন গাছের বেগুনগুলি ছোট অবস্থাতে ঠিক এরকম পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। পাতাগুলো কুকড়ে যাওয়া অথবা গাছগুলো শুকিয়ে মারা যাওয়া। এরকম বিভিন্ন সমস্যার জন্য নিজ বাসায় ঘরোয়া পরিবেশে একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো, যারা বিনা খরচে তৈরি করতে পারবেন নিজ বাসায়। দেওয়ার ফলে এই সমস্যার মুক্তি পাবেন। পাশাপাশি বেগুন গাছে কিছু পরিচর্যা দেখিয়ে দিব, সেটি করতে পারলে দেখবেন অল্প বয়সেই একটা ছোট বেগুন গাছে প্রচুর বেগুন ধরবে। এখন আমরা দেখতে থাকি। তার জন্য প্রথমে ঠিক এরকম সাইজের একটি পাত্র এনে নিতে হবে। তারপর নিতে হবে ডিটারজেন্ট। ডিটারজেন্ট প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে। ডিটারজেন্ট দিলে কি হয়? আমরা জানি গাছের যে বেগুন কিংবা ডগার যে ফল ছিদ্রকারী পোকাগুলি আছে, সেগুলো দূর করার জন্য অথবা বেগুন গাছের পাতার কোঁকড়ানো সমস্যা দূর করার জন্য এই ডিটারজেন্ট খুবই কার্যকরী। তো আপনার 2 থেকে 3 চামচ পরিমাণে ডিটারজেন্ট এর ভিতরে দিয়ে দিন। তারপর নিতে হবে কিছু পরিমাণে পানি। তো আমরা হাফ লিটারের কাছাকাছি পানি নিয়ে নিলাম। তারপরে ডিটারজেন্টটি পানির সাথে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে ফেলুন। তো এটি মেশানো হয়ে গেল। এরপরে নিতে হবে শ্যাম্পু। তো আপনার 2 মিলি পরিমাণের যে কোনো একটি শ্যাম্পু নিয়ে সম্পূর্ণ শ্যাম্পু এর ভিতরে দিয়ে দিন। তো শ্যাম্পুটি দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। তো মেশানো হয়ে গেল। এরপরে দিতে হবে একটু লেবু। তো লেবু প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে। এটি একটি সাইট্রাস ফল। এর ভিতরে যে সাইট্রিক অ্যাসিড থাকে, এটি দেওয়ার ফলে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে, কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পাবে। একটু লেবু কেটে আপনার লেবুর একটু রস ভিতরে দিয়ে দিন। ঠিক ভালো করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে দিন। এরপরে দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে সাবান। সাবান একটি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগ। এটা আপনার দুইভাবে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে সাবান আপনার কিছু সময় যদি পানির ভিতর নাড়াচাড়া করেন, এটি পানির সাথে সহজে মিশে যাবে। অথবা ঠিক একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরা করে এর ভিতরে দিয়ে দিন। এতে করে সাবানটি খুব দ্রুত আপনার মেশাতে পারবেন। তো আপনারা যদি এভাবে ব্যবহার করেন, সেক্ষেত্রে একটি চামচের সাহায্যে কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করবেন। সাবান কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী। এর উচ্চতর ফ্যাটি অ্যাসিড গাছে ফুল ফল আনতে সাহায্য করে, পাশাপাশি খাদ্যধর্মী ব্যবহারের জন্য পোকামাকড় গাছ থেকে দূরে থাকে। তো ভালো করে এটা আপনার মিশিয়ে ফেলুন। মেশানো হয়ে গেলে আপনার আরো একটি বড় সাইজের এরকম পাত্র নিয়ে নিন। নেওয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে দ্রবণটি ভালোভাবে সেঁকে নিন। তো আমরা সেঁকে নিলাম। তো সেঁকে নেওয়া হয়ে গেলে আপনার গাছের সংখ্যা যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনি এর ভিতরে আরো কিছু পানি অ্যাড করতে পারেন। তো আমরা আরো কিছু পরিষ্কার ঠান্ডা পানি ভিতরে অ্যাড করে দিলাম। তো পানি দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলুন। তো একটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে নিয়ে গাছে সরাসরি ব্যবহার করবেন। অবশ্যই বিকেলের দিকে গাছে ব্যবহার করবেন। এতে করে দেখবেন বেগুন গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা অথবা বেগুন গাছের পোকার আক্রমণে যে ডগাগুলো শুকিয়ে যায়, সেটি অবশ্যই সমাধান পাবেন। সুপ্রিয় দর্শকের পাশাপাশি আমরা আরো কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করবো, যে পরিচর্যাগুলো আপনার বেগুনের ফলনকে বৃদ্ধি করবে। এটা হচ্ছে কাটিং সিস্টেম। গাছে যখন 8 থেকে 10 পাতা হয়ে যাবে, মাথাটি এভাবে কেটে দিবেন। এতে করে এর নিচের যে অংশ দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে, এখান থেকে প্রচুর পরিমাণে ছোট কুড়ি ছাড়বে। সে কুড়িতে প্রচুর পরিমাণে ফুল আসবে, বেগুন ধরবে। আসুন আমরা আরো কয়েকটি পরিচর্যা সম্পর্কে জেনে নিই। সেটি হচ্ছে গাছ যখন বড় হতে শুরু করবে বা ফুল ফল আসবে, গোড়ার দিকে যে বয়স্ক অপ্রয়োজনীয় পাতা থাকবে, সেগুলো ছাঁটাই করে দিবেন। এই রোগাক্রান্ত পাতাগুলো ছাঁটাই করলে গাছের গোড়া প্রচুর সূর্যের আলো পাবে, গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে, ডগা অনেক বেশি মোটা হবে। পাশাপাশি অবশ্যই আগাছা পরিষ্কার রাখবেন। কোনো কীটনাশক প্রয়োগ না করেই এমনকি কোনো পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা বেগুন গাছের পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ। আসলে এর কিছু আমরা উপকারিতা সম্পর্কে জেনে নিই। পাশের স্ক্রিনে আপনারা ছবি দেখতে পারছেন। এটা হলো পোকামাকড় নিয়ন্ত্রণ, কীটনাশকের ব্যবহার কমানো, পাশাপাশি উৎপাদন খরচ কমে যায়, অর্গানিক পদ্ধতি এবং পরিবেশ বান্ধব। এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। আপনারা খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে বেগুন গাছের পোকামাকড় রোধ করতে পারেন। পাশাপাশি যে ডগার আক্রমণ হবে, অর্থাৎ যে ডগাগুলো পাতাগুলো শুকিয়ে যাবে, ঠিক এরকম অবশ্যই জমি থেকে তুলে বাইরে ফেলে দিবেন। এতে করে ওই জায়গা থেকে দ্রুত নতুন কুড়ি ছাড়বে। সেই সাথে এই যে বেগুনগুলো পচে নষ্ট হয়ে যাওয়া পোকার আক্রমণে, সেই সাথে যে বয়স্ক পাতাগুলো ছাঁটাই করে দিবেন এবং পচা বেগুনগুলো গাছ থেকে তুলে ফেলে দিবেন। এতে করে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পড়বে, আর সে বেগুন গাছ দেখবেন খুব ভালো থাকবে। সেই সাথে নতুন যে বেগুনগুলি থাকবে, পোকামাকড় আক্রমণ থেকে অনেকাংশেই রক্ষা পাবে। সুপ্রিয় দর্শক, পদ্ধতিগুলো অবশ্যই মেনটেন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।